রাতের বেলা কুবা দৃশ্য কিন্তু অন্যরকম। ইসলামের ইতিহাসের প্রথম মসজিদে কুবা। আমরা অনেকেই মনে করি মসজিদে নববী হয়তো ইসলামের প্রথম মসজিদ, বিষয়টা তা না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে এসেছি মসজিদে কুবা। আমাদের যে শ্রদ্ধেয় বড় ভাই, যে আমার বড় ভাই মাকারিম ভাই, যার কথা না বললেই নয়। আমার দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল যে ভাইয়ের সাথে হজ করব। এবার আমি হজে এসেছি, আমি আমার পরিবার সহ। যার কথা আমি যদি একটু না বলি, যে যিনি হজের যে আদুপান্ত যে বিষয়গুলো থাকে, যে ছোটোখাটো বিষয়গুলো থাকে, যিনি তিলে তিলে তুলে ধরছেন। এবং আজকে আমাদের সফর সঙ্গে আমরা ৭৫ জন, এবং সবাই খুবই হ্যাপি যে ভাই যেখানে নিয়ে যাচ্ছে আমাদেরকে, এবং সেগুলার যে ইসলামের যে ইতিহাস যে আমাদের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, সেটা ভাইয়ের মাধ্যমে আমরা জানতে পারছি। এই জন্য আমরা লাখ লাখ শুক্রিয়া, এবং ভাইয়ের জন্য আমরা দোয়া করি ভাই যেন এই কাজগুলা কন্টিনিউ করে যায়। আমরা আন্তরিকভাবে ভাইয়ের মন খুলে আমরা দোয়া করি যেন ভাই সেই ইসলামের ইতিহাসগুলো আমাদের মধ্যে তুলে ধরে। আর ভাই এখন মসজিদে কুবা সম্বন্ধে কিছু বলবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুবই প্রিয় একজন সম্মানিত হাজী সাহেব মোহাম্মদ টুটুল হোসেন আমার সম্বন্ধে অনেক কিছু বলেছেন, আলহামদুলিল্লাহ। আসলে আমরা যখন এখানে আসি, যখন মালয়েশিয়ান গ্রুপ বা ইন্দোনেশিয়ান গ্রুপ দেখি তারা যতটা ট্রেন্ড আপ থাকে, আমাদের বাংলাদেশি হাজী সাহেবরা সেটার ধারের কাছেও নাই। আরেকটা বিষয় হলো, বাংলাদেশের গ্রামগঞ্জে হাজী সাহেবরা আসেন, বয়স্ক হাজী সাহেবরা আসেন, অসুস্থ হাজী সাহেবরা আসেন। তো সেই ক্ষেত্রে যখন প্রশিক্ষণটা না থাকে, এখানে আসার পরে খুব সাধারণ বিষয়টাই তাদের কাছে খুব ভয়ের একটা কারণ হয়ে দাঁড়ায়। তো আলহামদুলিল্লাহ, আমার হাজী সাহেবরা, টুটুল ভাই আপনি খেয়াল করেছেন কিনা, যে বলতে গেলে সবাই কিন্তু খুব সুন্দরভাবে চলাফেরা করে, মনে হয় সবাই সবকিছু চিনে জানে, এরকম একটা। হ্যাঁ, সেটাই। আমার কিন্তু এটা, যারা হজের দায়িত্বে আছেন, হজ এজেন্সি, আমি বলবো আপনারা বাংলাদেশ থেকে অবশ্যই হাজী সাহেবদেরকে প্রশিক্ষণ দিয়ে আনবেন, তাতে আপনাদেরও লাভ। আল্লাহর রহমতে বিশ্বাস করবেন না টুটুল ভাই, এই আমি তো ২০০১ থেকে হজের কার্যক্রমের সাথে আছি। এই পর্যন্ত দুইবার মনে হয় দুইজন হাজী সাহেব হারিয়ে যান। হারিয়ে বলতে হোটেলটা চিনতে পারেন নাই, ওই আধা ঘন্টা ১ ঘন্টা ঘোরাঘুরি করে ঠিকই। এই ছাড়া আমার গ্রুপের কেউ হারিয়ে যাওয়ার ইতিহাস নেই, কারণ আমি ওইভাবে বাস্তব দিকগুলা তুলে ধরি, এবং ধর্মীয় দিকগুলা তো অবশ্যই আছে, যে কি ভুল করবে না করবে, কোন ভুল হলে। যেমন আমরা শুধু জানি দম, কিন্তু একটা জরিমানা কিন্তু ৩ প্রকারের: সদকা, দম, বুদনা। সদকা হলো ধরেন ছোটোখাটো খেজুর, গম। দম হচ্ছে একটা খাসি, ভেড়া, দুম্বা। আর আরেকটা আছে বুদনা, সেটা উট বা গরু দিতে হয়। এগুলি আমরা ট্রেনিংয়ের সময় আলোচনা করি। তো যাই হোক, এই কথাগুলি এই জন্যই বলা, যেহেতু টুটুল ভাই বলেছেন আমি হজের আদ্য পান্ত তুলে ধরতে চেষ্টা করি, এবং ভিডিওর মাধ্যমে সারা বিশ্বের বাংলা ভাষাভাষী মুসলমানদের মাঝে তা ছড়িয়ে দিতে চেষ্টা করে যাচ্ছে আপ্রাণ। আল্লাহ পাক যেন আমার এই খেদমতটাকে কবুল করে নেন। এবং আজকেও আমি যখন রিয়াদুল জান্নাতে নামাজ পড়ছিলাম, দোয়া করছিলাম, আল্লাহর কাছে বলছিলাম যে আল্লাহ, হাজীদের খেদমতে যেন এই চ্যানেলটা চালু থাকে, হাজীদের খেদমতে কাজে লাগে। আরেকটু মাঝখানে আমি একটু শেয়ার করি যে মাকারিম ভাইয়ের সাথে এখানে যেখানেই গেলাম, যে ভাইয়ের আলহামদুলিল্লাহ ওনার যে এত পরিচিতি, যে এই পরিচিতির কারণে যেখানে যাই ভাইকে ধরে সালাম দেয় বা জড়িয়ে ধরে, এইটা অন্যরকম একটা অনুভূতি। যে ভাই, যেমন ২ দিন আগে অস্ট্রেলিয়া থেকে এক লোক, যে ভাই আপনার ভিডিও দেখে আমি এখানে আসছি। আসলে আমরাও ওনার ভিডিওগুলো দেখেই ভাইয়ের কাছে আসছি, এবং মানুষজন খুবই উপকৃত হয়। এটা হলো ভাইয়ের সবচেয়ে বড় গুণ। আসলে হজে এসে খাওয়া দাওয়া এটা বড় বিষয় না, বা আমি কোথায় থাকলাম, কিন্তু এই যে হজের যে মূল কার্যক্রমগুলো, বা যে কিভাবে কি করলে হবে, সেগুলো ভাই ট্রেনিংয়ের মাধ্যমে যে আমাদেরকে বুঝিয়ে দেন, বা হজ্জাতিদেরকে, এইটা আসলে বলে শেষ করা যাবে না। আজকেও একজন জার্মানির এক ভদ্রলোক, বাংলাদেশেই, আসলে কিন্তু দেখেন, বাংলাদেশে কিন্তু আপনারা চাইলে বিভিন্ন প্রশিক্ষণে যেতে পারেন। হ্যাঁ, এখন কিন্তু আলহামদুলিল্লাহ অনেক জায়গায় প্রশিক্ষণ হচ্ছে, কিন্তু মনে করেন অস্ট্রেলিয়া, জার্মানি, ইউকে বা আমেরিকা, ওনাদের কিন্তু ওরকম প্রশিক্ষণের ব্যবস্থাটা বাংলা ভাষায় নেই। তা আলহামদুলিল্লাহ আমি অনেক মানুষ পাই, সত্যিকার অর্থে ওনাদের খুবই উপকার হয়। এটা আমার জন্য একটা সদকায়ে জারিয়ার কাজ হচ্ছে। তো যাই হোক, আজকে আমরা কুবা প্রান্তরে আসছি। রাতের বেলা কুবা দৃশ্য কিন্তু অন্যরকম। ইসলামের ইতিহাসের প্রথম
মসজিদে কুবা আমরা অনেকেই মনে করি মসজিদে নববী হয়তো ইসলামের প্রথম মসজিদ, বিষয়টা তা না। মসজিদে কুবা ইসলামের প্রথম মসজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে এই কুবা পল্লীতেই প্রথমে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাইডে মসজিদের পশ্চিম পাশে মসজিদে বনি আনিফ এবং মাজরায়ে মুস্তাজাল ওইখানে নবীজি অবস্থান করেন। তারপরে নিজ হাতে এই মসজিদ নির্মাণের কাজে হাত লাগিয়েছিলেন, নিজে পাথর টেনেছেন। তো এই জন্য এই মসজিদটার ফজিলত অনেক বেশি। যখন মসজিদটা নির্মাণ সম্পন্ন হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ব্যক্তি বাসা থেকে অজু করে আসবে, এখানে এসে 2 রাকাত নফল নামাজ পড়বে, তার জন্য একটি উমরার সওয়াব লিখে দেওয়া হবে। তাহলে আলহামদুলিল্লাহ, তাহলে আমরা এই যে এই মাত্র আমরা 2 রাকাত নামাজ পড়েছি, একটি উমরার সওয়াব পেয়েছি। এটার সাথে আরো আমরা 2 রাকাত নামাজ আদায় করেছি। হাদিসে আসছে যে আরো 2 রাকাত নামাজ যদি কেউ পড়ে তাহলে একটি গোলাম আজাদ করে দেওয়ার সওয়াব পাওয়া যায়। আলহামদুলিল্লাহ। তো আমরা টুটুল ভাই, আমার মনে হচ্ছে আপনি একটি জায়গা দেখেন নাই, সেটি হচ্ছে বীরে খতমে নবুয়ত বা বীরে তোবা। তো চলুন আমরা এখন কথা বলতে বলতে ওই দিকে যাই এবং ওই কূপটার পরিচিতিও দর্শকদের সামনে তুলে ধরতে চেষ্টা করি। অবশ্য ওইটা নিয়ে আমার ভিডিও আছে, হয়তো আপনার নজরে পড়ে নাই বা পড়লেও আজকে বাস্তবে সরজমিনে দেখাবো যেই কূপের যেই জায়গাতে এখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের আংটিটা রয়ে গেছে। তো চলুন দর্শক আমরা সেখানে যাই। টুটুল ভাই, এখানে আপনাকে আরেকটা জিনিস দেখাবো। এই যে খেজুর গাছের এখানে দেখবেন যে বেড়া দেওয়া, হ্যাঁ, এবং এইখানে বিভিন্ন সাহাবাদের ঘরবাড়িগুলা কিন্তু ছিল। এটা আমার জানা ছিল না। ঘরবাড়ি ওই যে লেখা আছে দেখবেন, ওই যে সাইনবোর্ডটা দেখা যাচ্ছে, ওইখানে কুলসুম বিন হিজাম এক মহিলা সাহাবীর জায়গা ছিল, উনি দিয়ে দিয়েছেন। তারপরে ওই যে দেখেন সৌদি পতাকা ঘিরে রাখা আছে, ওইখানে একজন সাহাবীর, অর্থাৎ এইখানে বেশ ঘন বসতি ছিল। তো নবীজি আসার পরে যখন এই মসজিদ নির্মাণের কাজ শুরু হলো, নবীজি আহ্বান করলেন, তখন এই সমস্ত জায়গাগুলা কিন্তু সাহাবারা নবীজিকে দান করে দিতে লাগলেন যে মসজিদের জন্য। মাশাআল্লাহ, অনেক সুন্দর করছে সরকার, কাজ করছে। এখন সৌদি সরকারকে আমি আসলে আন্তরিক ধন্যবাদ জানাই যে তারা কিন্তু এখন জিয়ারতের স্থানগুলি খুলে দিচ্ছেন। এক সময় কিন্তু অনেকের মাঝে একটা ভুল ধারণা ছিল যে হয়তো বেদাত হবে, শিরিক হবে, কিন্তু না। এই যে একটু পরে আমরা বীরে গার্সে যাব ইনশাল্লাহ। এই যে এই গাছের এই জায়গাগুলি যে সাহাবাদের ছিল, এটা আমি বছরখানেক আগেও জানতাম না। এই যে দেখেন, হাউস অব দ্য কম্পেনিয়ন কুলসুম বিন আল হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহা, হ্যাঁ, ওনার ঘর ছিল এখানে। আমিও যে আসছি কয়েকবার, কিন্তু এখানে আমি জানতাম না। এটার পাশ দিয়ে যে আমি আপনার কারণে তাও আমার আশা হলো আর কি। কতবার যে এটার অতিক্রম করে গেছি, কিন্তু এত গুরুত্বপূর্ণ একজন সাহাবীর বাড়ি ছিল এই জায়গায়, এটা কিন্তু আমরা জানতে পারি নাই। ইনশাআল্লাহ আপনাকে নিয়ে আরেকবার যাব। ওই পাশে আছে মসজিদে বনি আনিফ, হ্যাঁ, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে আসার পরে বাচ্চারা, ওই যে দা মেসেজ একটা মুভি ছিল, দেখছেন কিনা, যে তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাশ শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই, মানে বাচ্চারা যুবকরা লাফিয়ে আনন্দ করে নেচে গেয়ে নবীজিকে স্বাগতম জানাতে লাগলেন। এটা ওই জায়গাটাতে তারপরে ওইখান থেকে স্বাগতম জানানোর পরে নবীজিকে আসলে মক্কা থেকে যখন আমাদের নবী হিজরত করে আসেন, তখন এখানেই আসছিল প্রথম। দেখেন মক্কার কাফেররা হন্য হয়ে খোঁজাখুঁজি করতে লাগলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মোবারক তারা কাফের সর্দারদের হাতে তুলে দিবে। আর এইদিকে দেখেন মদিনার আনসার সাহাবীরা তারা অপেক্ষা করছে দিনের পর দিন যে কখন আখিরি নবী, দো জাহানের সর্দার, রহমাতুল্লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, হায়াতুন নবী ওদের ভূমিতে আসবে। তারা সেই অপেক্ষায় ছিল। আর মূলত এই অনেকেই প্রশ্ন করেন যে মদিনা মনোয়ারাতে কেন নবীজি কেন তাইফে গেলেন না বা জেদ্দায় গেলেন না? কারণ স্বাভাবিক একটা প্রশ্ন। এর কারণ হলো এটা কিন্তু নবীজির নানার দেশ ছিল কিন্তু মদিনা মনোয়ারা। তো চলুন দর্শক আমরা কূপের জায়গাটা একটু দেখতে চেষ্টা করি। এখানে দেখেন অন্যান্য দেশের লোকজন কিন্তু ইতিহাস ঠিকই জানে। দেখেন এখানে সম্ভবত আফ্রিকান বা টার্কিশ গ্রুপ, ওনারা কিন্তু এই কূপের জায়গাটা দেখতেছেন। তো আমরা একটু অপেক্ষা করি, ওনারা সরে গেলে আমরা এখানে দেখবো ইনশাল্লাহ। এখানেই কূপ। নিচে রাউন্ড করা আছে। নাম হলো আরিশ।
Viens, il demande ça. Il dit, Abou Ayoub, dis à Othman, পীরে আরিস il donne-lui la bonne nouvelle qui sera avec. إذا ضاع الخاتم, কূপটা রাখা হচ্ছে ছিল et tout, c'est grand de l'histoire de l'islam. Sallu ala Rasulullah. C'est ce que j'ai à dire. টুটুল ভাই, এই যে আপনি দেখলেন জায়গাটা একটা রাউন্ড করে দেওয়া, জি, এটাকে বলে বীরে আরএসও বলে, বীরে আল খতমে নবুয়ত বলে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টির পানি কিন্তু এদিকে নামতো, জি এখানে ওইদিকে উঁচা ছিল, এখন তো সমান করে ফেলছে। তো বৃষ্টির পানি কূপের মধ্যে আসতো, জমা হতো, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা খুব উপভোগ করতেন যে বৃষ্টির পানি ঝর্ণার মতো আসতেছে, পা ঝুলিয়ে উনি বসতেন। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এখানে বসেছিলেন, ওনার ডান পাশে এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বসলেন, বামে এসে বসলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং ওনারা দুইজন বসার পরে আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বসার জায়গাটা ছিল না। কূপটা ছোট ছিল দাদা হ্যাঁ, এই জায়গাটা ছোট ছিল। তো তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখোমুখি বসলেন ওনাদের সামনে। তো দেখেন, এখনো খেয়াল করেন, নবীজি এইটার সাথে একটা লিংক আছে কিন্তু এই দৃশ্যের সাথে। নবীজি বর্তমানে রওজা শরীফে কিন্তু আবু বকর দুজনের সাথে, সিদ্দিক জি। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে শুয়ে আছেন, আর একটু দূরে জান্নাতুল বাকিতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন। তাদেরকে নিয়ে আসেন হ্যাঁ, তো এইখানে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে এক সময়ে নবীজির হাতে যে আংটিটা ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখা, ওই আংটিটা এইখানে পড়ে যায়, এখানে পড়ে যায়। তো অনেক খোঁজাখুঁজি করার পরেও সেই আংটিটা আর খুঁজে পাওয়া যায় নাই। তো এবং এরপরে থেকেই ইসলামের মানে বিভিন্ন দুর্দশা নেমে আসে মুসলমানদের জীবনে। তো যাই হোক, এখনো এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা, যে আমাদের নবীজির খতমে নবুয়ত আংটিটা এইখানে এখনো আছে এবং এটা কিয়ামত পর্যন্ত থাকবে। তো দর্শক মণ্ডলী, অনেক কথা। তবে আমি একটু শেয়ার করি, যেহেতু এটা স্মৃতিগুলো রাখছে, জি আমার মনে হয় একটু উঁচা করে দিয়ে একটা করলে জি, জি, ভালো জি। হতো আর কি। এটা রাসূলের আপনি খুব সুন্দর একটা যেই আঙ্গিকে কথা বলছেন, এই যে অনেকে, কারণ এটাও একটা আদবের খেলাপ জি, জি। আমি মনে করি, জি, কারণ আমি এটার সেই উপরে, এটার নিচে আংটিটা রয়েছে নবীজির আংটি, আমরা এটাতে অনেকে পাড়া দিচ্ছি, এটাতে উপরে দাঁড়িয়ে সেলফি যেটা তুলছি, আদবের বড় ফটো খেলা তুলছি। হচ্ছে আর কি। তো আমার দর্শকদের উদ্দেশ্যে বলছি, আপনারা যদি কখনো এখানে আসেন, কোনো অবস্থাতেই এই সার্কেলটার উপরে দাঁড়াবেন না। হ্যাঁ, এটা একটা আদবের খেলাপ। আদব কিন্তু খুব কঠিন একটা জিনিস, আবার খুব সহজ একটা জিনিস। আদবে একটি কথা বলা হয়, আদবে আউলিয়া আর বেআদবে দেউলিয়া, এটা আমরা অনেক সময় বলে থাকি। তো যাই হোক দর্শক মণ্ডলী, অনেক কথা হয়ে যাচ্ছে। তো মাকারিম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এই প্রশ্নগুলি করার কারণে কিন্তু আমরা আপনাকে প্লাস দর্শকদের উদ্দেশ্যে এই ভিডিওটা করতে পারলাম। তবে জি। ধন্যবাদ আপনাকে অসংখ্য, যে আপনি এত সুন্দরভাবে আমাকে বুঝিয়ে দিচ্ছেন, বা আমার যে ধারণা ছিল না সেটা আমি আরো বেশি জানতে পারলাম আপনার মাধ্যমে। এই জন্য আপনার কাছে আসলে ধন্যবাদ, যে আলহামদুলিল্লাহ, আমরা যেন আরো কিছু জানতে পারি আপনার মাধ্যমে। ইনশাআল্লাহ। আপনার উসিলায় দর্শকরাও কিছুটা জি, ধারণা ধন্যবাদ পাবে আপনাকে। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।